আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, জোরে কথা বলে। হ্যাঁ, ক্যামেরার বাইরে তো জোরে জোরে কথা বলো। এখনও জোরে জোরে কথা বলবা, ওকে? তো দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে আমাকে আমার জামা কিনে দিয়েছে শান্ত, কিন্তু আজকে আমাকে কিছু জিনিস কিনে দিবে আর মেহেদি নেবো হাতে। কি বলো? হুম। তুমি কি খুশি না বেজার? এই দিক তাকায়া বলো। খুশি। হ্যাঁ, খুশি। না, মানুষ টাকা উড়াই দিয়ে বউর পিছনে টাকা খরচ করলে মানুষ খুশি হয় না। সব দিক দিয়েই, বাবা মা ভাই বোন সবাইকে দেওয়ার পরে যখন বউয়ের পালা আসে তখন স্বামীদের মুখ হয় যে কালো। অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই। অবশ্যই না? কিছু কিছু মানুষ বাবা মাকে দেয় না যে। হ্যাঁ, বাবা মাকে দেয় না। বাবা মাকে দেওয়ার মতো সামর্থ্য যে লাগে, আগে অবশ্যই। বউকে দিতে হবে। অবশ্যই। বউ হচ্ছে স্বামীর হক, কার প্রথম হক? বোর। হ্যাঁ, বউয়ের সর্বোচ্চ সবটুকু দেওয়ার পরে তুমি যাকে ইচ্ছা তাকে দিতে পারো। এটা কোনো, তারপরে তুমি বাবা মাকে দিতে পারো, ভাই বোনকে সবাইকে কিন্তু তার হকটা তোমার আগে পূরণ করতে হবে, এটা সবাই জানে। অবশ্যই। তোমার কাছে কি মনে হয়? আমার কাছে এটাই মনে হয়, কি মনে হবি? হ্যাঁ, যা বললে এটাই মনে হবে। যেটা বললে ওটা তো মনে হবে। তাহলে এই যে নিয়ে যাচ্ছ, এটা কি খুশি মনে? খুশি মানে অবশ্যই। আর আমাদের বাড়িতে আবার আসছো, ভাল লাগতেছে? বৃষ্টি খালি এরপরে। আমাদের এদিক রহমত বেশি পড়ে, আল্লাহর বেশি ভালোবাসা, সেই জন্য বৃষ্টি বেশি হয়। তোমাদের ওইদিক ঠাটা পড়ে, রোদ পড়ে, বেশি রোদ পড়ে। আর এখন বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন হচ্ছে আমি যে আজকে মার্কেটে যাব, সেই জন্য ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বুঝছো? বুঝতে পারছি। তো তাইলে চলো দেখি কি কি কিনে দাও, দেখাবো না দর্শকদের, নাকি? চলো। চলো দর্শক বন্ধুরা, আমরা এখন হচ্ছে দিনা পার্লারে, তাই না? হ্যাঁ, পার্লারে আসছি। আবার ভাবেন না যে হচ্ছে এটা সেটা, ফেসিয়াল টেসিয়াল এগুলো করতে। তো কিসের জন্য আসছি সেটা তো সেটা অবশ্যই বলতেছে। আসলে আমার মাথায় প্রবলেম, সেই জন্য মাথার মাসাজ করাতে আসছিলাম। আসলে আমার বাসায় তো আর চাকর বাকর নেই যে সে করে দেবে। পার্লারে আসলে সুন্দর করে মাসাজ করে দেয়, সুন্দর লাগে, ভাল লাগে। তুমিও তো করাইছো, কক্সবাজার গিয়ে হচ্ছে ছেলে পেলে দিয়ে করাইছিলাম, তাই না? হ্যাঁ, ওটা আলাদা। ওটা আলাদা। আচ্ছা, যাই হোক, সেই জন্য এখানে আসছিলাম। এখন তুমি চুল কাটবে না? এখন হচ্ছে আমরা কোথায় যাব জানেন? মিরাজ আবৃত্তির ওখানে শান্তর চুল কাটাতে যাব, বুঝছো? হ্যাঁ, চলো। তো ওখানে ওখানে যাওয়ার পরে এখন যাই, তারপরে যদি ভিড় হয় তাহলে অন্য জায়গায় করবো না, অন্য জায়গায় করায় সমস্যা নেই। অনেক কিছু করতে হবে। আমি মেহেদি নেবো, তারপরে মেহেদির না বেশি বিশেষ খুব, যাই হোক, তো চলেন, সব কিছুই দেখানো হবে, তাই না? চলো। দেখেন দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি মেহেদি নিতে। হাতে কিন্তু মেহেদি নাই, এখন মেহেদি হয়ে যাবে অটোমেটিক আর কি। কারণ মেহেদি নিতে চলে এসেছি, অনেক চিল্লাপাল্লা, সেই জন্য হচ্ছে ভয়েস দিতে হচ্ছে এক্সট্রা। এই যে দেখেন, আমার মেহেদি প্রায় এক হাতে দেওয়া প্রায় শেষ। আর এত সুন্দর করে এই আপুরা মেহেদি দেয়। আমি শুধু আগে ছবিতেই মনে করতাম, ছবিতে এগুলা মানে এমনি বানায়া মনে হয়, কিন্তু এত সুন্দর করে মেহেদি দিতে পারে এরা, এইখানে না আসলে আমি বুঝতাম না। আসলে অত্যন্ত সুন্দর হয় আমার বিশেষ করে মেহেদি নিতে অনেক ভালো লাগে। আমার দর্শক যারা যারা আমার ভিডিও দেখেন যে আমার হাতে মেহেদি থাকেই বেশিরভাগই। দেখেন এই যে কত সুন্দর। আর এক হাতে নিচ্ছি এখন, এই হাতে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই হাতে কমপ্লিট। কি সুন্দর করে দিচ্ছে, মনোযোগ দিয়ে, কত সুন্দর আর্ট। আল্লাহ আসলে এক একজনকে এক এক রকম প্রতিভা দিয়েছে, এটাই বাস্তব, এটাই হচ্ছে সত্যি। আমি যেরকম গান গাইতে পারি, আর একজন সুন্দর মেহেদি দিতে পারে। আসলে কত সুন্দর করে মেহেদি দেয় ওনারা, আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি নিতে আসছিলাম। আসলে
খুবই 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 বেশি সুন্দর লাগতেছিল। আপনারা নিজেরাও বলবেন যে আমার মেহেদি নেওয়া কেমন হয়েছে। আমি আপনাদের দেখালাম, দেখেন 2 হাতেই নেওয়া শেষ। এখন আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে সব আপনাদের বলবো। দর্শক বন্ধুরা, চলে এসেছি বাসায়। অনেকটা রাতই হয়ে গেল আসলে। দেখেন এই যে আমার মেহেদি নিতে প্রায় 2-2.5 ঘন্টা লাগছে, তাই না? 2-2.5 ঘন্টা লাগছে, 2.5 ঘন্টা লাগছে। আর কিছু কেনাকাটা করছি, একটু দাও আমার কানের দুলটা। আমি 2-3 বছর পরে মনে হয় কোনো ঈদে কানেরটা কিনলাম। হ্যাঁ, তার আগে কি কানেরটা কিনছি? না, ধরো এই যে হচ্ছে, ধরেন এই যে হচ্ছে, এখানে আছে হচ্ছে তিব্বত চুনু। এটাই আমি মাস্ট বি, এটা ব্যবহার করি। মাস্ট বি মানে প্রতিনিয়ত যেটা ব্যবহার করি আর কি। যাই হোক, এইটা হচ্ছে কাজল, চোখের কাজল। কাজল নিচ্ছি এইটা, মানে কিন্তু একটা ভুল হয়েছে, চাশনি আনা হয় না, এটা কাজল। তারপরে মানে এই যে একটা লিপস্টিক, গোলাপি কালার পিঙ্ক কালার একটা লিপস্টিক আনছি। এই লিপস্টিকটা ধরো, লিপস্টিকটা। তারপরে এখানে আছে আমাদের, মানে আমার শান্তর হচ্ছে মানি ব্যাগ। এখানে কোটি কোটি টাকা আছে, দেখতে পারেন। এটা কিনেছে অনেক দিন পরে, তার ছিঁড়া মানি ব্যাগটা হয়তো বা সে বিসর্জন দিয়ে দিবে। এখন দেখানো হচ্ছে, যাই হোক, এটা হচ্ছে সেই 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 কানের দুল। মানে ঈদের দিনকারটা আপনাদের দেখা দিচ্ছি, তাই না? আগের দিন এই যে দেখেন কানের দুল। আমার কানের দুলটা সুন্দর হয়েছে না? কানের দুলটা আসলে সুন্দর হয়েছে, আমারও পছন্দ হয়েছে, শান্তরও পছন্দ হয়েছে। আর শান্তর একটা গেঞ্জি, আর আমার একটা জামা দেখানো যাবে না, তাই না? দেখালে তো ঈদ ফুরায় যাবে। 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, দেখাইলে তো আসলে ঈদ থাকবে না। তারপরে হচ্ছে এই মেহেদি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর তুমি যে ওই মিস্টার কাট নাকি, ওনার কি হয়, উনি কে? মিরাজ আফ্রিদি। মিস্টার কাট সেলুন মানে মিরাজ আফ্রিদির ওখানে ও গেছিল, দুর্ভাগ্যবশত ওখানে অনেক ভিড় ছিল, সেই জন্য অনেক লোকজন, সেই জন্য ওখানে থেকে করে নাই, অন্য জায়গা থেকে করছে। এইদিকে তাকাইয়া থাকতে হবে বা কোথাও বলতে হবে। তো এর জন্য ও হচ্ছে এমনি চুল কেটে আসছে। এই যে দেখেন চুল কাটছে, মানে যে শান্ত চুল কাটে, কিন্তু মনে হয় না যে চুল কাটছে, মনে হয় যে এমনি চাইছি মাইছি আইলো একটু। মানে চুল তোমার কাটা বোঝা যায় না যে তুমি চুল কাটছো, তোমার চুল একই রকম। মানে পরায় চুল কাটা 1-2 মাস 3 মাস পর কাটা। হ্যাঁ, তুমি 1-2 মাস পরে পরেই তো চুল কাটবে। এত এত ঘন ঘন কি মানুষ চুল কাটে? আমি কোনো 1 মাস পর চুল কাটি। 1 মাসের কম তুমি তারপরে চুল কাটো? চুল তো কাটি না, মানে 1 মাস পর দেয় আমি সাইজ করি, আর 2-1-3 মাস পর চুল কাটি, চুল লাগাটি। আর বিশেষ করে হচ্ছে ওখানে যাওয়া হয় না। আর মিরাজ আফ্রিদির সাথে এর আগেও আমাদের দেখা হয়েছিল, তাই না? হ্যাঁ, অনেকবার দেখা হয়েছে, 2-3 বার আমাদের দেখা হয়েছে। আসলে উনি মানে প্রতিবন্ধী মানুষ হিসেবে যতটা মানে মানুষের ভালোবাসা পায়, এটা অনেক, তাই না? নিজের সংসারটা চালায় নিজের টাকা ইনকাম করে, এটা অনেক। মানে মানুষ তো বলবেই, মানে মানুষের কাজই বলা আর আমাদের কাজই শোনা, এটাই। আর দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এবার ঈদে তেমন কিছু কিনে নাই, কারণ এবার ঈদে ওরকম বাজেট নাই যে কিনবো, তাই না? তারপরেও যেটুকু হয়েছে, যেটুকু করছি, সেটুকুর জন্য আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ এর থেকেও কত মানুষকে কত কষ্টে রাখছে, এতে মানুষ পাই না, ধরে কত দিতে পারে, কিছু লোকরা পাচ্ছেই না। এইটাতেই অনেক অনেক শুক্রিয়া যে আসলে কিনতে বললে তো ভুল হবে, কিছু মানুষ খাইতেই পারে না একটা ভালো জিনিস। এই যে একটা বাচ্চা মেয়ের একটা শুনছিলাম আমি, ভাষ্যকার মানে সাংবাদিক যা জিজ্ঞেস করতেছে, ও বলতেছে গোস্তের মানে
তুমি কি আজকে যে কোরবানির গোস্ত ঈদ গেল তুমি গোস্ত খাও নাই? বলে যে না, বড় লোকদের গোস্তের দাম অনেক, তারা গোস্ত দেয় না। কতটা খারাপ লাগার একটা কথা না? কুরবানিটা দেওয়াই গরিব মানুষদের খাওয়ানোর জন্য, গরিব মানুষের হক এটা। কুরবানি দেওয়া মানে নিজে, এখন শুধু মানুষ কি করে, কুরবানি দেয় নিজের ফ্রিজ লোড করে, নিজে খায় আর ফ্রিজে রেখে 7 দিনের বেশি ফ্রিজে কোনো হচ্ছে কুরবানির গোস্ত রেখে খেতে হয় না, হারাম হয়ে যায় এটা। যদি আপনি আমাকে দেন আমি খেতে পারবো, কিন্তু আপনি যদি কুরবানি দিয়ে নিজের মানে নিজের গোস্ত, মানে নিজের কুরবানি দেওয়া গোস্ত যদি ফ্রিজে রেখে খান, ওটা জায়েজ নেই। এটা সত্যি কথা। আর যাই হোক, সত্যি এটা বাদ দেই। তো এখন হচ্ছে একটা গান শোনাই। এখানে এখানে লিখছি শান্তর বউ। হ্যাঁ, কালার হবে না, তাও এই ওইবারের থেকে এবার কালার আসছে বেশি, তাই না? সরিষার তেল দিয়ে উঠাতে হবে। ওই যে কি জানো তুমি একটা দিছিল, ওইগুলো রঙ্গ না, রঙ্গ দিয়ে করবে না, করবে না। আর দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি একটু গান শোনাই। অতলে অতলে বুকেরই ভেতরে করেছ আকাশ, আমারে অন্তরে দিবানিশি তোমায় খোঁজে। অতলে অতলে বুকেরই ভেতরে করেছ আকাশ, আমারে অন্তরে। তুমি একটা গান গাও। গান পারি? হ্যাঁ, পারো না? মানে ও না, গাড়ি ঘোড়ার যাইতে গেলে, যে কোনো জায়গায় যাইতে গেলে চিল্লা চিল্লা গান গায়, আর ভিডিওর সামনেও গান গায় না। চিল্লা চিল্লা গান? হ্যাঁ, ওই যে এইরকম গান বলতেছে, বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে। আচ্ছা, ভিডিওটা শেষ করে দর্শক বন্ধুরা, আজকে রাত হয়ে গেল বেশি। আজকে হচ্ছে মানে এই এটা সেটা দেখতে দেখতে কিনতে কিনতে রাত হয়ে গেল, সেই জন্য মানে ভিডিওটা আপনাদের রাতেই দিলাম। তো কিছু মনে করবেন না সবাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রিয়ামণি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।